প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে। সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ক্লিনিক চালু করেছে কোন দেশ? সৌদি আরব। সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লিনিক চালু করেছে সৌদি আরব। 19 মে 2025 সপ্তম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছে কে? ইকরামুল হাসান শাকিল। 19 মে 2025 সপ্তম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছে ইকরামুল হাসান শাকিল। এখানে প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে, কততম বাংলাদেশি? সপ্তম। এখানে কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাটি দেখতে পারবেন। সম্প্রতি কোন বাংলাদেশি ক্রিকেটার আইসিসি কর্তৃক এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন? মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি মেহেদী হাসান মিরাজ বাংলাদেশি ক্রিকেটার আইসিসি কর্তৃক এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সম্প্রতি 17 মে 2025 বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কোন ক্রিকেটার আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সেঞ্চুরি করেছে? পারভেজ ইমন। সম্প্রতি 17 মে 2025 বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পারভেজ ইমন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সেঞ্চুরি করেছেন। দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক কার্যক্রম শুরু করেছে কবে? 20 মে 2025 দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক 20 মে 2025 তারিখে কার্যক্রম শুরু করেছে। অর্থাৎ স্টারলিংক 20 মে 2025 তারিখে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স পায়। বাংলাদেশে চালু করা স্টারলিংকের প্যাকেজ দুটির নাম কি? স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। বাংলাদেশে চালু করা স্টারলিংকের প্যাকেজ দুটির নাম স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। স্টারলিংক কোন কোম্পানির মালিকানাধীন প্রতিষ্ঠান? স্পেস এক্স। স্টারলিংক ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানির মালিকানাধীন প্রতিষ্ঠান। টেসলা এটির মালিক ইলন মাস্ক।